হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে 12টা 5 কি ওই 4 হবে। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত রাত্রে থেকে কেন আমি ভিডিওটি স্টার্ট করছি আর এত রাত্রে কেক নিয়ে বা কী করছি। আসলে আজকে আমার জন্মদিন, সেই জন্য আরিয়ানের পাপা রাত্রি 12টার সময় আমাকে ঘুম থেকে ডেকে তুলে এই যে কেকটা কাটাবে। কেকটা এর আগের দিন এনেছিলাম, তো সেই কেকটা দুটো বড় কেক এনেছিলাম। একটা বড় কেক এনেছিলাম আর একটা পেস্ট্রি কেক এনেছিলাম। তো বড় কেকটা রেখেছি শুক্রবারের জন্য, শুক্রবারও আমাদের একটা স্পেশাল দিন। আর এই ছোট কেকটা রাখা হয়েছে এই জন্মদিনের জন্য। তার জন্যই আরিয়ানের পাপা আমাকে এই রাত দুপুরে ঘুম থেকে ডেকে তুলে এখন কেক কাটাচ্ছে। আরিয়ান সোনা অন্যদিন জেগে থাকে, কিন্তু আজকে না, সে ঘুমিয়ে গিয়েছে সকাল সকাল। কী আর করার আছে, আমি একাই কেকটা কেটে নিলাম। আর কেকটা ছিল ভীষণ সুন্দর খেতে। রাত্রি 12টার সময় ঘুম থেকে ডেকে তুলে এই যে কেক কাটাচ্ছে, ব্যাপারটা কিন্তু মন্দ না। আমার তো বেশ ভালোই লেগেছে, কিন্তু চোখে দেখো আমার কত ঘুম 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 চোখেই কিন্তু কেকটা কেটে নিলাম। কেকটা এত সুন্দর ছিল, খেয়েই প্রাণটা জুড়িয়ে গেল। অর্ধেকটা আবার আরিয়ান সোনার জন্য রেখেও দিয়েছি। আর এখন সকালবেলা সবাইকে গুড মর্নিং। সকালবেলা এই যে ফুল তুলে নিয়ে এসেছি, বাসি কাজকর্ম সেরে স্নান করে ফুল তুলে নিয়ে এসেছি এখন পুজো করব বলে। আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারে পুজোটা আমিই করি সব সময়। তার জন্য এই যে দেখো পুজো করে নিচ্ছি। আজকে মোমবাতিটা নেই, শেষ হয়ে গিয়েছে, মোমবাতিটা দিতে পারলাম না। একটা চন্দনের ধূপ জ্বেলেছি, সেটাই দিলাম। আর এই বৃহস্পতিবার করে চন্দনের ধূপটা জ্বালাচ্ছি, এত সুন্দর ঘরময় একটা সুগন্ধ হচ্ছে না, ভীষণ ভালো লাগছে। সকালটাও ভীষণ ভালো লাগে। আজকে রান্নাঘরে সকাল সকাল আমার আগে আরিয়ানের পাপাই চলে এসেছে, কারণ ও আমার জন্য বানাচ্ছে পায়েস। আসলে 4 বছর ধরে আমি এই জন্মদিনে আমার মায়ের হাতের পায়েস আমি পাই না আমার জন্মদিনে। আসলে মা তো বাড়িতে থাকে আর আমি বরের কাজের সূত্রে যেহেতু বরের সাথেই থাকি, তো সেক্ষেত্রে মায়ের কাছে সেইভাবে যেতেই পারি না জন্মদিনের সময়। আরিয়ানের পাপার হয়তো সেই দিনটা সময় হয় না, তাই যাওয়া হয়ে ওঠে না। তার জন্য মায়ের হাতের পায়েসও পাই না আমি 4 বছর ধরে। 1 বছর মায়ের কাছে ছিলাম, তো সেই সময় সদ্য আমি মা হয়েছি, আরিয়ান সোনা হয়েছে। তখন তো যন্ত্রণায় কাতরেছিলাম, তখন আলাদা রকম একটা ভালো লাগাও যেমন ছিল, অনেক শারীরিক অসুস্থতাও ছিল। সেই জন্য সেইবার মা করতে চাইলেও আমি মাকে বারণ করে দিয়েছিলাম, যেহেতু খুব মিষ্টি জিনিস তখন আমি খেতেও পারবো না। মায়ের হাতে পায়েস না পাওয়ার কারণে এই দিনটা আমার একটু মন খারাপই থাকে। আর আমার সেই মন খারাপটা ভালো করার জন্যই আরিয়ানের পাপা আমাকে প্রত্যেক বছর এই যে পায়েস রান্না করে দেয় জন্মদিনে। এই ব্যাপারটাও আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওদিকেও পায়েস রান্না করছে আর এদিকে আমি আমার রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে এই যে সয়াবিনের তরকারি করছি আর করব ডাল। আরিয়ানের বাবা বলেছিল সে আমার জন্য 5 রকম ভাজা আরও নানান রকমের তরকারি পায়েস রান্না করবে, কিন্তু আমি ওকে বারণ করে দিয়েছি। কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, আমাদের নিরামিষ, আর নিরামিষ রান্নাবান্নার কিন্তু একটু ঝামেলা আছে। আমাদের পক্ষে হয়তো কোনো ব্যাপারই না, কিন্তু আরিয়ানের বাবা যেহেতু 9:30টার সময় অফিস যায়, তো সেক্ষেত্রে সকালবেলায় রান্নাবান্না আমাকে করে দেওয়ার মতন অবস্থায় কিন্তু ও থাকবে না। আর না হলে সে অফিস থেকে ফিরে এসে রাত্রিবেলায় করতে হবে, তো তার পক্ষে সেটা অনেক চাপের হয়ে যাবে। যদিও এর আগের বার ও আমাকে রাত্রিবেলায় কিন্তু আমার জন্য অনেক রকমের রান্নাবান্না করে দিয়েছিল, তবে এইবার আমি ওকে বারণ করে দিয়েছিলাম। কারণ দেখছি যে ও পায়েসটা করছে, এটাই কিন্তু অনেক, এটাই বা কয়জন পায় বলো তো। এরকম মানুষ পাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার। আর আমি সেই কপালটা নিয়েই জন্মেছিলাম, তাই এইরকম একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলাম। তো যাই হোক, এই গুড়টা না মা আসার সময় দিয়েছিল, তো এই নলেন গুড় দিয়ে আজকে পায়েস হবে। নলেন গুড়ের পায়েস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে দেখো, নলেন গুড়টা আমি একটু কেটে দিলাম ছোট ছোট করে, আর এনে বাবা এখন পায়েসে দিয়ে দিল। আর এটা পায়েসে দেওয়ার সাথে সাথেই তো পুরো কালারটা চেঞ্জ হয়ে যায়, আর ভীষণ সুন্দর কিন্তু একটা স্মেল আসে। আরিয়ানের বাবা এর আগের বছরও আমার জন্য পায়েস রান্না করেছিল, আর এবারও করছে। তো যাই হোক, ওদিকে ওই যে ওর পায়েস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে সয়াবিনটাও আমি সেদ্ধ করে নিয়েছি, মাঝে আলুটাও সেদ্ধ করে নিয়েছি। আর এখন এই যে রান্নাবান্নাটাও কিন্তু বসিয়ে দিলাম।
আজকে যেহেতু নিরামিষ সেক্ষেত্রে সয়াবিনের তরকারি আর করব মটর ডাল, আর দুপুরবেলায় খাওয়ার সময় একটু গরম গরম বেগুন ভাজা করে নেব। আর আজকে সকালবেলায় আরিয়ান সোনার জন্য সেই রকম কিছু খাবার বানাতে হয়নি, ওকে কিন্তু আজকে সকালবেলায় আমি দুধ খাইয়ে দিয়েছি। ওর বাবা যখন খেতে বসে ও কিন্তু ওর বাবার সাথে ওই 2-1টা করে ভাত খায়, ওতেই কিন্তু ওর হয়ে যাবে। এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর আরিয়ানের পাপা 1 বাটি ভর্তি করে আমাকে এখন পায়েস দিয়েছে। এই যে পায়েসটা এখন আমি আর আরিয়ান সোনা মিলে খাচ্ছি। প্রচণ্ড গরম তো খেতে পারছি না, কোনো রকমে ফু দিয়ে দিয়ে একটু খাচ্ছি। আর আমার আরিয়ান সোনাও মিষ্টি জিনিস পায়েস ভীষণ ভালোবাসে, আর ও দেখো কেমন করে আমার সাথে খাচ্ছে। এদিকে তোমাদের তো বললাম রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এতে দেখো সয়াবিনের তরকারি আর এখানে রয়েছে ভাত। ডালটা তোমাদের দেখাতে পারলাম না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমার, আরিয়ানের পাপাও অফিস চলে গিয়েছে। ওদিকে আরিয়ান সোনা খেলা করছে, আর আমি এই সুযোগে যে বাসনগুলো আছে সেগুলো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আরিয়ান সোনা আমার একদম রান্নাঘরে বসে বসেই খেলা করছে, আমার পায়ের কাছে কটা বাসন পেয়েছে সেগুলো নিয়েই খেলা করছে। না হলে ও একটুও শান্ত থাকে না, যদি কয়েকটা বাসন টাসন পায় এগুলো নিয়ে খেলা করে, নিজের খেলনা জিনিস নিয়ে একদম সে খেলা করে না। এদিকে ঘরটাও একটু অগোছালো হয়ে আছে, আলনাটা বেশ অগোছালো হয়ে আছে, জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই আলনাটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর খাটের উপরে বসে বসে আরিয়ান সোনা ওদিকে খেলা করছে। কদিন আগেই প্যাম্পাস অর্ডার দিয়েছিলাম আরিয়ান সোনার জন্য অনলাইনে, এবার আর 2টো প্যাকেট নিইনি, একটা প্যাকেটই নিয়েছি। যেহেতু শীতটা চলেই গেল, গরমটা চলেই এসেছে, খুব বেশি প্যাম্পাস আর লাগবে না, তার জন্য একটা প্যাকেট নিয়েছি, 32টা আছে। চলো তবে ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি, টাটা।